মুখ খুলল প্রিন্স মামুনের মা। সে বলছে, আমরা তো মোহনাকে মেনেই নিয়েছি, সে কেন আমাদের কাছে আসছে না। আর অন্যদিকে মামুনকে দেখা যাচ্ছে সে কেঁদে কেঁদে চোখের জলে বালিশ ভিজাচ্ছে। আসলে এগুলো কি সত্যি সত্যিই কান্না নাকি অভিনয়ের? আপনাদের কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে পুরোটাই অভিনয়ের কান্না, এবং প্রিন্স মামুনের মা যে কথা বলছে পুরোটাই অভিনয়ের কথা। কারণ প্রিন্স মামুনের লাইফটা তো অর্ধেকই শেষ করে দিয়েছে লায়লা। লায়লা এমন এমন মামলা দিয়েছে যে মামলা থেকে কেটে উঠতে তার অর্ধেক লাইফ শেষ হয়ে যাবে। আর অন্যদিকে প্রিন্স মামুন এবার চিন্তা করলো যে এবার মোহনা যে মামলাগুলো দিবে সেগুলো যদি দেওয়া হয় তাহলে তো আমার পুরো জীবনটাই তামা তামা হয়ে যাবে। সুতরাং যেভাবেই হোক না কেন, যে করেই হোক না কেন, দর্শকদের সিম্প্যাথি দেখিয়ে, মোহনার সিম্প্যাথি দেখিয়ে যেভাবেই হোক না কেন আমার মোহনার সাথে থাকতে হবে, অথবা মিউচুয়ালে শার্টকাট করে দিতে হবে। আর এর জন্যই প্রিন্স মামুনকে দেখা গিয়েছে যে সে চোখের জলে বালিশ ভিজিয়ে দিচ্ছে। আসলে এটা যদি অভিনয় না হয়ে বাস্তবও হয়, তাহলে আমি মনে করব যে যেমন কর্ম তেমন ফল। লায়লার কী অপরাধ করেছিল? লায়লা প্রিন্স মামুনের সাথে কী অপরাধটা করেছিল? লায়লা তো প্রিন্স মামুনকে অনেক ভালোবেসেছিল, মন থেকে ভালোবেসেছিল। লায়লার যা কিছু ছিল সব কিছু প্রিন্স মামুনকে দিয়ে দিয়েছে। ইভেন সে প্রিন্স মামুন যদি লায়লার সাথে থাকতো তাহলে প্রিন্স মামুনের কথা অনুযায়ী লায়লা তার বাড়িটাও প্রিন্সের নামে লিখে দিত। কিন্তু প্রিন্স মামুন কী করলো? ওখান থেকে পল্টি নিল। যার কারণে আজকে প্রিন্স মামুনের চোখের পানি এবং নাকের পানি সব কিছু এক হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে এখানে মূলত কাদের দোষ? এখানে কি লায়লা মোহনার দোষ নাকি প্রিন্স মামুনের দোষ? অবশ্যই কমেন্টে লিখে পাঠান, আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন।